কেমন কপাল দেখুন, ভগবানের অভিশাপে জন্ম নিয়েছে বাংলাদেশের যশোর জেলায়। হ্যাঁ গো, কুলীন ব্রাহ্মণ ঘর, মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবী। তো যে ঘরে জন্ম নিয়েছে মা, কপালের দোষে, ভাগ্যের দোষে যেদিন ছেলেটার 3 দিন বয়স, সেদিন পিতৃবিয়োগ ঘটে গেল। মারা গেল তার বাবা। তখনকার দিনে প্রথা ছিল সতীদাহ প্রথা। যদি স্বামী মারা যেত, সে স্বামীর চিতাতে একেবারে জীবন্ত স্ত্রীকে ঝাঁপ দিতে হতো, তারও দেহটাকে পরিত্যাগ করতে হতো। সেটাকে বলা হতো সতীদাহ প্রথা। অর্থাৎ স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে নিজে প্রাণ ত্যাগ করাটাই হচ্ছে সতীদাহ প্রথা। তখনকার দিনে এটা প্রথা ছিল। তাই হলো, সমাজের কোনো মানুষ মেনে নিল না, জেনে নিল না, বুঝে নিল না সে 3 দিনের ছোট ছেলেটির কথা। কেউ একবারের জন্য মুখ ফুটে বললও না যে তার মাকে আর আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে না গো, কারণ তার কোলে এখনো আতুর ঘরে ছোট্ট ছেলে রয়েছে। এটাই হচ্ছে সমাজ। পরের ক্ষতিতে কোনো দিন ব্যথিত হয় না। যেদিন নিজের ক্ষতি হয়, নিজের কষ্ট হয়, সেদিন বুঝতে পারে যন্ত্রণা, আঘাত, কষ্ট কি। সমাজের দণ্ডমুণ্ড কর্তারা বিধির বিধান দিয়ে দিল। কি বিধান? ওই ছোট্ট ছেলেটাকে আগুনে পুড়িয়ে মেরে দাও, নলে জলে ডুবিয়ে মেরে দাও। হ্যাঁ গো, 3 দিনের ছেলে, বাবা গিয়েছে মারা, বাবার জ্বলন্ত চিতাতে মা দিয়েছে ঝাঁপ, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এখন ছেলেটাকে দেখবে কে? ছেলেটা কিন্তু ঘরের মধ্যে পড়ে পড়ে কোয়া 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 করে কাঁদতে লাগলো। শোনো শোনো, কেউ বলছে এক কাজ করো, ওই যে দূরে পুকুরটা দেখছো তার মধ্যে ছুঁড়ে ফেলে দাও। বলছে না না, নিজের হাতে কে পাপ করবে, আমি ছুটতে পারবো না। কেউ বলছে তাহলে গলা টিপে মেরে দাও। এখন নিজের হাতে কেউ গলা টিপে বাচ্চাকে মারতে পারে? পারবো না। তাহলে এক কাজ করো, এত গরমের দিন, এই এত রৌদ্রের তাপ, উঠোনের মধ্যে খালি গায়ে ছেলেটাকে শুইয়ে রেখে দাও, আর খানিকটা উঠোনে জল ঢেলে দাও। সে জলের ভাপ আর আগুনের তাপ দুটো মিলিয়ে মিশে নিতাই গৌর হরি বল। ছোট্ট ছেলেটি একাই আতুর ঘরে কোয়া কোয়া করে কাঁদছে। কেউ একবারের জন্য ছেলেটাকে এসে কোলে নিল না। ওগো শুনছো, এই ছেলেটাকে যদি কেউ কোলে নেয়, তাকে পর্যন্ত সমাজচ্যুত হতে হবে। চারিপাশে সবাই ওকে মেরে দেখছে, কিন্তু ছেলেটাকে সাহস হচ্ছে না একবার বুকে তুলে নিতে। মামা মামা করে ছেলেটা যখন গরম উঠোনের মধ্যে শুয়ে শুয়ে কাঁদেছে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ছেলেটা যখন কাঁদছে বাবা, সেই সামনের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন মুসলমানের লোক, হাবিবুল্লাহ দর্জি। তার স্ত্রী আমিনা বেগম শত চেষ্টা করেও বহু বছর বিবাহ হয়ে গেছে, কিন্তু তার কোলে একটা সন্তান দিতে পারেনি। তার সেই সন্তানহারা অতৃপ্ত পিতৃ হৃদয়টা কেঁপে উঠল। যেই না শুনতে পেল একটা শিশুর ডাক, কোয়া কোয়া করে কাঁদছে, চমকে উঠলো হবিবুল্লাহ দর্জি। কি একটা শিশু কাঁদছে, মনে হয় ওর যে কষ্ট হবে, গায়ে ফোসকা পড়ে যাবে। ওগো কে গো, ওর মা কোথায়? ওর কেউ নেই, ওর বাবাও নেই, ওর মাও নেই। ওর বাবা মারা গিয়েছে, আর আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী স্বামী মারা গেলে স্ত্রীকেও জ্বলন্ত চিতায় উঠতে হয়। তাই বাবা মারা গিয়েছে, মাও মারা গিয়েছে, এ জগতে ওর কেউ নেই। আচ্ছা, তবে তোমরা কোলে নাও। আমরা কোলে নিলে সমাজচ্যুত হতে হবে। সমাজে যদি থাকতে হয়, তাহলে ছেলেটাকে কোলে তুললে হবে না। ও, এটা বুঝি তোমাদের হিন্দু সমাজের রীতি? আহা, ধন্য যায় ধিক যায় তোমাদের হিন্দু সমাজকে। এই ছেলেটাকে কোলে নিলে সমাজচ্যুত হতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের না হয় সমাজচ্যুত হবার ভয় আছে, কিন্তু আমি তো জাতি তো মুসলমান।
আমি তো হিন্দু নই। তাহলে আমি যদি ছেলেটাকে কোলে নিই, তাহলে তো আমার সমাজচ্যুত হওয়ার ভয় নেই। সেই হবিমুল্লাহ দর্জি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যখন সন্তান দিতে পারেনি তার স্ত্রীর কোলে, একবার আব্বাজান ডাকটা শুনতে পারেনি, আদর করে সেই ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। ওরে, কে বলেছে তোর কেউ নেই? আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। ছেলেটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে আনন্দ করে গিয়েছে কোথায়? তার স্ত্রী আমিনা খাতুনের কাছে। আমিনা, 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 কি হয়েছে গো? এত চিৎকার করে ডাকছো কেন? আমিনা, আমিনা, একবার দরজাটা খোলো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমিনা যেই না বাবা দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে চমকে গিয়েছে। এ কি গো, হে কি, তুমি কার ছেলেকে নিয়ে এসেছো? ছেলেটা কে? কোথা থেকে নিয়ে এসেছো? আমিনা, দেখো আমিনা, একবার মুখের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর একটা ফুটফুটে ছেলে। আহা, সত্যি তো তাই, কি সুন্দর ছেলে গো, কি সুন্দর দেখতে। হ্যাঁ গো, এ নিশ্চয় কোনো ভালো ঘরের ছেলে। তুমি ওকে কেন নিয়ে এসেছো? আমিনা, আমিনা, তুমি না প্রতিদিন আল্লাহর কাছে দোয়া মাংতে? আমিনা, তুমি না প্রত্যেক দিন আল্লাহর কাছে নয়নের জল ফেলেছ একবার মা ডাক শোনার জন্য? আমিনা, আল্লাহ দোয়া করে এই সন্তানটিকে, এই ছেলেটিকে আমাদের খুলে দিয়েছে। আমিনা, কি গো, তুমি পারবে না তোমার সমস্ত মাতৃত্বের ভালোবাসা দিয়ে ছেলেটাকে তোমার কোলে তুলে নিতে? কি গো, তুমি পারবে না তোমার সমস্ত মাতৃত্বের স্বাদ এই ছেলেটাকে নিয়ে মিটিয়ে নিতে? আমিনা, কি গো, তুমি কথা বলছো না কেন? ওগো স্বামী, দুদিনের আনন্দ নিয়ে আর কি হবে? যে আমাদের নয় সে কি আমাদের কাছে থাকবে? আজকে হয়তো কোলে তুলে নেব, যদি কোনোদিন আমার এই বুক ছেড়ে চলে যায়, পারবে তো স্বামী সেদিন ওই ব্যথাটা সহ্য করতে? বলো, আজ থেকে কিন্তু তোমায় শক্ত হতে হবে। যাকে তুমি আমার কোলে তুলে দিচ্ছ, কোনোদিন যদি সে আমাদের ছেড়ে চলে যায়, সেদিন কিন্তু যন্ত্রণাটা অতি প্রবল হয়ে যাবে। হরিবল। ওগো আমিনা, দেখো কি সুন্দর ছেলে, তুমি আর কান্নাকাটি করো না আমিনা। আজ থেকে আমি ওর বাবা, আজ থেকে তুমি ওর মা। ওকে সবাই হারিয়ে দিয়েছে আমিনা, ওর বাবা মারা গিয়েছে, ওর মা মারা গেছে, সমাজ ওকে হারিয়ে দিয়েছে। তাই আমাদের এই ছেলেটা আজ থেকে আমি নাম দিলাম হারেশ। হারেশকে বুকে তুলে নিয়েছে আমিনা, আদর করে বুকে জড়িয়ে ধরে তার গায়ে হাত বোলাচ্ছে। ওরে সোনা, রে বাছা, কে বলেছে তোর কেউ নেই? আমি তোর মা আছি, আমি তোর মা, উনি তোর বাবা, এ জগতে তোর সবাই আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হারেশ মুসলমান ঘরে আমিনার কোলে বড় হচ্ছে। এদিকে হারেশের বাবা হবিমুল্লাহ দর্জি ছিল খাঁটি মুসলমান, 3 ওয়াক্ত করে নামাজ পড়তো বাবা। প্রত্যেক দিন যেত নামাজ পড়ার জন্য মসজিদে। আর এদিকে হারেশ করতো কি বাবা, আস্তে আস্তে ছোট থেকে যখন বড় হচ্ছে, তার শিরায় শিরায় ভিজে আছে কিন্তু কৃষ্ণ নাম, রক্তে রক্তে মিশে আছে কৃষ্ণ প্রেম।
তাই তার মসজিদে যেতেও ভালো লাগতো না, আর আল্লাহকে ডাকতেও ভালো লাগতো না। সে করতো কি, যখন একটু জ্ঞান হলো তুলসী মন্দির প্রদক্ষিণ করত, তুলসীর মাটি কপালে নিয়ে তিলক করে পাড়ার সমস্ত মুসলমানকে ডেকে, বাচ্চা বাচ্চা ছোট ছেলেদিকে ডেকে সবাইকে বলতো, ওরে তোরা টুপি পরিস না, তোরা লুঙ্গি পরিস না, একবার ধুতি নিয়ে একবার নামামুলি নিয়ে আমার সঙ্গে একবার দুটি বাহু তুলে বলে ওঠ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিশ, কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুই কোন ঘরের ছেলে, তুই তো হিন্দু ঘরের ছেলে। তোর মুখে কি আর আল্লাহর নাম বের হয়? তবু বাবা সমাজ ভালো নয়, সমাজ কিন্তু মেনে নেবে না বাবা। চল আমার সঙ্গে তুই নামাজ পড়তে যাবি। হারেশকে হাতে ধরে তার বাবা নামাজ পড়তে নিয়ে গেছে। তার বাবা মসজিদের ভেতরে নামাজ পড়ছে, আর হারেশ মসজিদের এক কোণে বসে বসে গাইছে, কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবার জপরে মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রচনা জপরে 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 রসনা জপরে 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 রচনা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম বন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম এই নাম জপ ভুলো আপনারে দূরে যাক তৃষ্ণা দেব পদাবারে এই নাম জপ ভুলো আপনারে দূরে যাবে তৃষা
প্রেম পারাবারে নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রচনা জপরে 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 রসনা এই নাম জপরে 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 রচনা সুধা মাতা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাথা এই নাম জপরে মধু মাথা এই নাম সব কৃষ্ণকে সব সুধা মাথা এই নাম জপরে মধু মাখা এই নাম এই নাম তুমি জপরে এই নাম ওরে জপরে মধু মাখা ওরে এই নাম খবর চলে গেল গোরাচাঁদ কাজীর কাছে। সেখানে দণ্ডমুণ্ডের কর্তা বিচারপতি একই একজন মুসলমানের ছেলে গোরা মুসলমান হয়ে খাঁটি মুসলমান হয়ে ওই হিন্দু ধর্মের নাম করছে। কে সে? হবিবুল্লাহ দর্জির ছেলে। হবিবুল্লাহ দর্জিকে ডেকে এনে বলছে, শোনো হবিবুল্লাহ, ভালো করে শুনে রাখো, খাঁটি মুসলমান হয়ে গোরা মুসলমান হয়ে যদি হিন্দু কাফেরের নাম করে তোমার ছেলে, তাহলে শোনো, যেদিন তোমার ছেলের মুখ থেকে ওই হিন্দু কাফেরের নামটা শুনবো, সেদিনই তোমার সামনে তোমার ছেলেকে কতল করে দেব। আরে শুনেছিস তো বাবা, আমরা মুসলমান, মুসলমান হয়ে যদি হিন্দু ধর্মের নাম করি, তবে যে আমার চোখের সামনে থেকে কতল করবে বাবা। তুই ওই নামটা ছেড়ে দে বাবা, তুই ওই নামটা ছেড়ে দে। না না বাবা, হ্যাঁ আমি তো নাম ছাড়তে পারবো না। দেখ বাবা হারিস, আমার কথা না হয় তোর মায়ের কথা একবার ভাব, তোর মায়ের কথা ভেবে একবার ওই নামটা ছেড়ে দে। চল আমার সঙ্গে নামাজ পড়বি। না না বাবা, আমি সব কিছু পারবো, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। সব কিছু পারবো, কিন্তু আমি কৃষ্ণকে কোনোদিন ভুলতে পারবো না। নাম ছাড়া আমি নিজে বাঁচতে পারবো না। ঠিক পরের দিন প্রভাত হলো, আর সেই হারেশ পাড়ার ছেলেদেরকে ডেকে সবাইকে বলছে, চলো একবার সবাই মিলে দুটি বাহু তুলে আমার সাথে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণে নাম রে। ভগতি কৃষ্ণ ভগতি কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজতি কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন আমার কৃষ্ণ ভজে,
কৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজতি কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম। আহা কহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণের নাম রে, আহা কহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণের নাম রে, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজতি কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। জয় গৌর হরি ভজতি কৃষ্ণ কহতি কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হুজুর, হুজুর আপনি মানা করেছেন তার সত্ত্বেও কিন্তু ওই হিন্দু কাফেরের নাম করছে কে? ওই যে বেটা হবিবুল্লাহ দর্জির ছেলে হারেস। ঠিক আছে, যাও চারজন পেয়াদা যাও, চারজন পেয়াদা গিয়ে ওই হারেসকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসো। এবার চারজন পেয়াদা মিলে দুজন হারেসকে বেঁধেছে আর দুজন হাত দুটো ধরেছে। আর যেই না দুজন কোমরে দড়িটা বেঁধেছে, হবিবুল্লাহ আদর্জি যখন এই কাজ থেকে ফিরছে তখনই দেখছে তার ছেলে হারেসকে বেঁধেছে। এ কি গো, হে কি, আমার ছেলেটাকে এমন করে দড়ি দিয়ে বেঁধেছো কেন? তুমি জানো না তোমার ছেলেকে মানা করা সত্ত্বেও ওই হিন্দু কাফিরের নামটা গাইছে। আমাদের সঙ্গে মসজিদ যায় না, আমাদের সঙ্গে কবরে মাটি দিতে যায় না, ওই হিন্দু ধর্মে মরা ফেলায়, ওই মরা ফেলার নাম নিয়ে তোমার ছেলে মেতে আছে। সবাই বলছে বলো হরি বলো হরি বলো হরি। এই হিন্দু কাফেরের নামটাকে ছাড়াতে হবে। তোমার ছেলেকে বেঁধে নিয়ে যেতে বলেছে, তোমার ছেলেকে এই মুহূর্তে বেঁধে গোড়া চাঁদ কাজীর কাছে নিয়ে যাবো। না 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 না, ওকে বেঁধে নিয়েছো না। হারিস হারিস হারিস, তোকে আমি আগেই মানা করেছিলাম বাবা যে তুই ওই কৃষ্ণ নামটা করিস না। আমি জানি, কেউ জানুক না জানুক আমি জানি তুই ব্রাহ্মণ ঘরের ছেলে। কুলীন ব্রাহ্মণের রক্ত তোর শরীরে মিশে আছে, তোর শরীরে শিরায় শিরায় ভেজে আছে কৃষ্ণ, রক্ত রক্তে মিশে আছে কৃষ্ণ প্রেম। বাবা ওরা তো তোকে বুঝবে না। ওই সমাজ যেমন তোকে ছুঁড়ে ফেলেছিল, আজকেও তুই যদি এই সমাজের কথা না শুনিস, এই সমাজও কিন্তু তোকে ছুঁড়ে ফেলে দেবে বাবা। ওরে হারিস, তুই এই কৃষ্ণ নামটা ভুলে যা বাবা। হারেসের মা আমি না, ছুটে ছুটে এসে হারেসের হাত দুটো ধরে বলছে হারেস হারেস, তোর বাবার কথা শুনতে হবে না। হারেস তুই একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখতো বাবা। আচ্ছা হারেস, আমি কি তোকে নিজের মায়ের মতন কোনোদিন ভালোবাসিনি? একবার আমার নয়নে নয়ন দিয়ে তাকাতো বাবা, একবার নয়নে নয়ন দিয়ে তাকিয়ে একবার বলতো বাবা, আমি তোকে পেটে ধরিনি কিন্তু আমি তোকে নিজের মায়ের থেকে কি কম ভালোবেসেছি? তোর বাবার কথা শুনতে হবে না হারেস, কিন্তু তুই আমার কথা শোন বাবা। তুই আজ থেকে আর কৃষ্ণ নামটা করিস না। মাগো তুমি আমার হাতে ধরেছো, আমি তোমার চরণে ধরে বলছি মা, আমায় সব কিছু ভুলতে বলো কিন্তু আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। হরি নাম ভুলিতে বলো না, বলো না বলো না বলো না বলো না কৃষ্ণ নাম। নামে বুক ভরে হরি নামে অভাব মেটা, নামে বুক ভরে যায়, নামে অভাব মিটায়। হরি নামে বুক ভরে
সেই নামে বুক ভরে যায়। ওই দেখো অভাব মিটায়, আমার স্বভাব জাগায় মহাসুখে। ভুলিতে বলো না কৃষ্ণ ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম। ভুলিতে বলো না কৃষ্ণ হরিশ হরিশ, ওরা তোকে বেঁধে নিয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, তুই যেন কৃষ্ণ নামটা করিস না বাবা, তুই কৃষ্ণ নামটা করিস না। আরে সঙ্গে সঙ্গে মায়ের চরণ ধরে বলছে, মা গো, ওরা যখন আমায় বেঁধেছে তখন ওরা কিন্তু আমায় নিয়ে যাবেই যাবে। শোনো মা, তুমি আশীর্বাদ করো, আমি অচিরেই যেন কৃষ্ণ প্রায় মা। মাতা পিতার আশীর্বাদ না থাকলে যে কৃষ্ণ কৃপা হলো না। সঙ্গে সঙ্গে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে জনম জনম এই হরিনা আমি যেন ওগো যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। ওগো যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকব না, যাব গো বহুদূরে। সেদিন আমি থাকিব না আর যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না, যাব গো বহুদূরে। সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামে সুরে। একটা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধুই বলে যায়। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি
সবই চলে যায়, শুধুই বলে যায় সবার ক্ষমা মাঝে যেন আমি পাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। ওগো যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিরা আমি যেন জনম জনমে এই হরি নাম আমি যেন তোমরা বিদায় না, তোমরা বিদায় না, তোমরা দাও বিদায় দাও, তোমরা দাও বিদায় দাও, তোমরা বিদায় না, তোমরা বিদায় না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। ওগো মা জননী, ও গো মা জননী, জন্মভূমি জন্মভূমি আমি চলে যাই। আমি চলে হরিশ, যাই, হরিশ, যাস না বাবা, যাস না, আমি চলে যাই। আমি চলে যাই। এই যে দুটো পেয়াদা মিলে বাঁধবে, আর দুটো পেয়াদা মিলে টানবে, আর দুজন মিলে বেত্রাঘাত করবে। চলে যাও, ওই পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত করবে। যতক্ষণ না ওই হিন্দু কাফেরের নামটা ছাড়াতে পারছো, ততক্ষণ পর্যন্ত বেত্রাঘাত করে যাবে। দুজন পেয়াদা কোমরে বেঁধেছে গো, আর দুজন টানছে, আর দুজন পেয়াদা হারেসের শরীরে চাবুকের আঘাত করছে। এই বেটা, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। যতবার আঘাত করছে হারেসকে উঠছে, বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। আহা বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বলে হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। बोले हरि बोले हरि बोले हरि बोल, बोल हरि बोल हरि बोल हरि এটা কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, হরি বল কৃষ্ণ নাম ছাড়। হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, হরি নাম ছাড়, हरि बोल কৃষ্ণ নাম ছাড়। হরি বল কন্ন কন্ন যদি যদি যাইব ডকা, काय मन प्राण, তথাপি বদনে মুই না ছাড়িব কৃষ্ণ নাম। ছাড়িব কৃষ্ণ নাম। যতবার বেতের আঘাত করছে, হরেশ মুখ থেকে বলে উঠছে, ওগো দয়াময়, ওগো ভগবান, আমি তো জানি যতগুলো আঘাত করছে আমাকে নয়,
হে আঘাতে তুমি নিজ অঙ্গে সহ্য করছো। ওরা তো অবুঝ, ওরা কিছু জানে না দয়াময়, ওরা তো জানে না, জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে। ওদেরকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ওদেরকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণার সাগর। ওরা জানে না ওরা কার অঙ্গে আঘাত করছে। তুমি ক্ষমা করো প্রভু, তুমি নিজ গুণে ওদেরকে ক্ষমা করো। এদিকে মুসলমানের পেয়াদারা বলছে হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। বলতে বলতে সে মুসলমানদের হরি নামটা কৃষ্ণ নামটা সার হয়ে গেল। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবেরও হয় মুক্তির কারণ। কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে বাবা, সে কৃষ্ণ নামের শক্তি কিন্তু কাজ করবে। আগুনে যদি আপনি হাত দেন, তাতে ইচ্ছাকৃত হাত দেন আর অনিচ্ছাকৃত হাত দেন, তাতে বাচ্চা হাত দিক আর বুড়ো হাত দিক, আগুনে হাত দিলে যেমন হাতটা পুড়বে, তথাপি কৃষ্ণ নামটা যে যেভাবেই করুক না কেন, কৃষ্ণ নামের শক্তি কিন্তু কাজ করবে। আগুনের দাহিকা শক্তি যেমন কাজ করে, তেমন কৃষ্ণ নামের পাওয়ারটাও কাজ করে। এর প্রমাণ হচ্ছে অজামিল। ভাগবতে জলজান্ত যার প্রমাণ আছে, সৎ ঘরের সৎ ব্রাহ্মণের ছেলে হচ্ছে অজামিল। বড় পণ্ডিত অজামিল, বড় যোদ্ধা অজামিল, কিন্তু তার স্বভাবটা ছিল একটা দিকে খারাপ। সে আবার মাঝে মাঝে পতিতালয়ে যেত। ওই যে বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ওই পতিতালয়ে যেতে যেতে একদিন পতিতা রমণীর প্রেমে পড়ে তাকে, তার প্রলোভনে পড়ে তাকে বিবাহ করে বসলো। এবার অজামিল যখন তাকে বিবাহ করে বসলো, তার পিতার সামনে এসে দাঁড়িয়েছে, তার বাবা তাকে ঘর ছাড়া করে দিয়েছে, ত্যায্য পুত্র করে দিয়েছে। রাজার ছেলে অজামিল, ব্রাহ্মণের ছেলে অজামিল। ব্রাহ্মণের ছেলে হয়ে যদি পতিতালয়ের মেয়েকে বিবাহ করে, এখনকার সমাজ মানলেও তখনকার সমাজ কিন্তু মানবে না, মানত না। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, খবরদার এখানে আসবি না। অজামিল তার স্ত্রীর হাতটা ধরে গ্রামের শেষে একটা পাতার কুটির তৈরি করলো। এর বাড়ি তার বাড়ি, এখানে ওখানে কাজের সন্ধান করে বেড়াচ্ছে, কোথাও কাজ পাচ্ছে না। সমাজচ্যুত হয়ে গেছে অজামিল। এবার পেট ভরাতে তো হবে বাবা। মনে মনে চিন্তা করলো, এবার চুরি বিদ্যা শুরু করতে হবে। হরি বল। অজামিল চুরি করতে লাগলো। একটা দুটো তিনটে চারটে বাচ্চা হচ্ছে, আস্তে আস্তে সংসারের সদস্য সংখ্যা বাড়ছে। চুরি করতে করতে মনে মনে ভাবছে, এটা তো চাহিদা পূরণ হচ্ছে না, তাহলে আমাকে ডাকাতি করতে হবে। ছেলেপুলেদের নিয়ে, একে তাকে নিয়ে একটা ডাকাতের দল তৈরি করল। অজামিল ডাকাতি করতে করতে একটা বড় সড়ো ডাকাত হয়ে গেল। এত বড় মাপের ডাকাত হলো যে ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করতে যেত। তার ঘোড়ার আওয়াজ যখন পেত, তখন সবাই বলতো, চুপচাপ সোজা বেটা, নাহি তো অজামিল ডাকাত আ যায়গা। 10টা 20টা গায়ের মানুষ ভয়ে থরথর করে কাঁপত। কার? অজামিলের ভয়ে। একদিন কৃপা হয়ে গেল সেই অজামিলের গৃহে। এক সাধু বাবা একদিন
বৃন্দাবনের পথে যেতে সেই অজামিলি গ্রামে প্রবেশ করেছে। আর সেই সাধু বাবা একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে, হ্যারি বাছা এদিকে শোন তো, হ্যারি বাবা আচ্ছা তুই আমার একটা উপকার করতে পারিস? আমি তো সাধু বাবা মানুষ, বৈষ্ণব মানুষ, তো আজকে পথে যেতে যেতে হ্যাঁ অন্ধকার ঘনিয়ে এসেছে, এবার রাত্রি গভীর হবে, তত অন্ধকার গাঢ় হবে, তো আজকে যদি তোদের গ্রামে একটা ভালো কোনো বৈষ্ণবের বাড়ি বা বড় ভক্তের বাড়ি পাওয়া যেত, তাহলে সেই ভক্তের বাড়িতে রাত্রিটা যাপন করতাম। এবার সেই সাধু বাবাকে দেখে সেই ধুরন্ধবার ছেলে বলছে, এই যে সাধু বাবা তুমি ভক্ত বাড়ি খুঁজছো, এই গ্রামের শেষ মাথা থেকে দেখবে একটা পাতার কুটির আছে, সেটা এই গ্রামের সবচেয়ে বড় ভক্তের বাড়ি, সেটা হচ্ছে অজামিল ভক্তের বাড়ি। ঠিক আছে বাবা, খুব উপকার করলি বাবা। অজামিলের বউ আছে বাড়িতে, অজামিল গেছে ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করতে, অজামিলের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। ভবতি ভিক্ষাং দেহি মাতো। কে কে এসেছে? যেই না অজামিলের স্ত্রী দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে এক পরম বৈষ্ণব। প্রণাম। আহা, এতদিন কত পুরুষ আমার দরজায় এসেছে, আজও এক পুরুষ আমার দরজায় এসেছে, কিন্তু তাদের চেয়ে অনেক তফাৎ এই পুরুষের মধ্যে। আহা, আমার মতন ঘরে, আমার মতো ডাকাতের ঘরে বৈষ্ণবের পদার্পণ। মাগো, রাত্রি ঘনিয়ে এসেছে, আমি বৃন্দাবনের পথে যাত্রা করেছি, তো আজকে রাত্রিটা তো কোথাও যেতে পারবো না মা, রাত্রিবেলায় ভালো চোখে দেখতে পাই না, রাত্রিবেলায় কোথায় যাব? যদি আজকে রাত্রিটা তোমার বাড়িতে একটু যাপন করা যেত। মনে মনে চিন্তা করছে, কত কত পুরুষ আমার ঘরে আমার শয্যায় যাপন করেছে, আজকে পরম বৈষ্ণব এসেছে আমার শয্যায়, আমি ডাকাতের ঘরে কি করে তাকে থাকতে দেব? সাধু বাবা আপনি ভুল করছেন, আজকে আপনি যার বাড়িতে এসেছেন এটা কোনো ভক্তের বাড়ি নয়, এটা হচ্ছে এক ডাকাতের বাড়ি। ঠিক আছে মা, তাহলে তোমার বাড়ির সামনে যে গাছের তলাটা রয়েছে, সেই গাছের নিচে না হয়ে আজকে রাত্রিটা থাকি। মাগো, সারা রাত্রি থাকবো, আমার বড় ক্ষুধা পেয়েছে, যদি আমায় কিছু খাবার। আমার কাছে খাবার চাইছেন? আমার বাড়িতে যা আছে সবই ওই ডাকাতের ধন, তা দিয়ে কি আর বৈষ্ণব সেবা হয়? হরি বল। কিন্তু শুনেছি শুকনো জিনিসে দোষ নেই, খানিকটা আটা, খানিকটা তেল আর সুজি যদি দিই, আপনি যদি নিজে রন্ধন করে সেবা করেন, ঠিক আছে মা, তাই হোক, তুমি আমায় শুকনো জিনিসগুলো দাও, আমি সেই দ্রব্যগুলো নিয়ে নিজের সেবা রন্ধন আমি নিজে করে নেব। সাধু বাবা নিজের সেবার জন্য রন্ধন করছে, রন্ধন করে সেবায় বসেছে, আর হেনকালে হেন সময়ে সেই অজামিল ডাকাত ঘোড়ার পিঠে চড়ে তার দলবল নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে। যেই না ঘরের কাছে এসেছে, দেখছে এক সাধু বাবা তার ঘরের সামনে বসে যায়। দূর হ, বেরিয়ে যা, আমার ঘরে সাধু টাধু থাকতে আমি পছন্দ করি না, দূর হয়ে যা, বেরিয়ে যায় এখান থেকে। এই যে গলাটা নামিয়ে কথা বলো, তোমাকে বলছি গলাটা নামিয়ে কথা বলো, একদম মুখের ওপর কথা বলবে না। কে বলছে বলুন তো? অজামিলের স্ত্রী। তাহলে 10টা 20টা গ্রাম যার ভয়ে থরথর থরথর করে কাঁপে, সে বেটা আবার ঘরে একজনাকার ভয়ে থরথর করে কাঁপে। কার ভয়ে? তার স্ত্রীর ভয়ে। আমি থাকতে বলেছি, আজকে রাত্রিটা এখানে থাকবে। সারা রাত্রি কেটে গেছে বাবা, ঠিক পরের দিন সকাল হয়েছে, যাওয়ার সময় বলছে, মা বিদায়, তবে তোমার চরণে আমার একটা প্রার্থনা, আমি বৈষ্ণব মানুষ, আমি বিদায় নিচ্ছি, যাওয়ার সময় তুমি আমায় কিছু দক্ষিণা দেবে না? এই আবার দক্ষিণা? সারা রাত্রি থাকতি খেলি, আবার বলে কিনা দক্ষিণা? বলেছি না মুখের ওপর কথা বলবে না, চুপ করে থাকো। বলুন সাধু বাবা, আপনার কি দক্ষিণা চাই? মা গো, তোমার কাছে টাকা পয়সা চাল ডাল আমি চাই না, তোমার কাছে একটা বাক্য, ভিক্ষা বাক্য দক্ষিণা চাই। কি জানো, আমি তো বৈষ্ণব মানুষ,
আমি কিন্তু সব জানি, সব বুঝতে পারি। আমি জানি মাগো তুমি হলে 9 পুত্রের জননী, আর আমি এও জানি তুমি এখন হচ্ছ গর্ভবতী, আর আমি এটাও জানি তোমার গর্ভে যে আছে সেও পুত্র সন্তান। শুধু তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে তুমি যেন তার নাম রেখো নারায়ণ। ছোট্ট ছেলে গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার মা আদর করে নাম রেখেছে নারায়ণ। অজামিল সারাদিন ডাকাতি করে, চুরি করে, কুকর্ম করে, বাড়িতে এসে শুধু তার নয়নের মণি হয়েছে নারায়ণ। সর্বক্ষণ নারায়ণকে কোলে নিয়ে থাকে, সর্বক্ষণ ডাকে নারায়ণ নারায়ণ নারায়ণ। ঘরের ছোট ছেলে দেখবেন বাবা মায়ের নয়নের মণি হয়। দেখতে দেখতে সেই দিনটাই সে উপস্থিত হলো মা, যে দিনটা আপনাদের জীবনেও আসবে, যে দিনটা আপনার জীবনে আসবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, জন্ম যখন নিয়েছে একদিন চলে যেতে হবে। সেদিন আর এই রক্ত গরমও থাকবে না, এমন ক্ষমতাও থাকবে না। হ্যাঁ, সেদিন বিছানার সঙ্গে মিলিয়ে যেতে হবে আমাদের। প্রাণ পাখি উড়ে চলে যাবে, দেহ খাঁচা পড়ে রয়ে যাবে। মানুষের যখন মৃত্যু হয় বাবা, ঠিক 10 থেকে 15 মিনিট আগে তার মাথা গোড়ার মধ্যে আসে কে? যমরাজের দূত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় বলে দেখে নাও, দেখে নাও, এই জগতে এসে যাদেরকে নিয়ে তুমি অভিনয় করলে, এই জগতে এসে যাদেরকে নিয়ে তুমি এতদিন খেলা খেললে, সেই খেলার সাথীগুলোকে একবার শেষবারের মতন দেখে নাও, আর তুমি তাদেরকে কোনোদিন দেখতে পাবে না। দেখবেন মৃত্যুর 10 থেকে 15 মিনিট আগে মানুষের বাকরুদ্ধ হয়ে যায়, সে আর কথা বলতে পারে না, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে আপন মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে। যারা এতদিন তার খেলার সাথী ছিল তাদের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করে যদি আরেকটু সময় পেতাম। ঠিক অজামিল চারিদিকে তাকিয়েছে, তাকাতে তাকাতে যেই না দেখছে তার ছোট ছেলেটা নারায়ণ উঠোনের মধ্যে খেলা করছে। সঙ্গে সঙ্গে যমরাজের দূত বলছে চলো এবার তোমার সময় শেষ। যমরাজের হাতটা ধরে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ যখন অপেক্ষা করেছো আর একটু দাঁড়াও। ওরে দাঁড়া রে আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাদা রে আর কিছু কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। আমার আঙ্গিনা মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে। ওই দেখে আমার আঙ্গিনার মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে, তারে আমি
কিছু কাজ আছে বাকি আমার, কিছু কাজ আছে বাকি তারে সব আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি আমার, কিছু কাজ আছে বাকি। নারায়ণ 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 সঙ্গে সঙ্গে চলে এসেছে কোথা থেকে? বিষ্ণু লোক থেকে বিষ্ণুদূত। এই যে একে নিয়ে যাওয়া হবে বিষ্ণু লোকে না, এ যাবে যম লোকে না। এ আমার প্রভুর নাম করেছে। কে বলেছে প্রভুর নাম করেছে? এ তো ওর ছেলের নাম করেছে। বলছে আরে যার নামই করুক, শেষের সময় যদি একবার আমার প্রভুর নাম করে সে সরাসরি চলে যায় বিষ্ণু লোকে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে যদি কেউ গালি দিয়ে করে উচ্চারণ, তথাপি জীবে নহয় মুক্তির কারণ। যেই বলছে কৃষ্ণ নাম ছাড় হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় হরি নাম ছাড়, হরি কৃষ্ণ মুসলমানদের সার হয়ে গেল। এই তুমি পীর না পয়গম, কি তোমার মধ্যে শক্তি আছে, কি তোমার মধ্যে ক্ষমতা আছে? মারতে মারতে আমরা হাঁপিয়ে গেলাম, মারতে মারতে আমরা মরে যাব মনে হচ্ছে, অথচ তোমায় মারতে পারলাম না। জানো শুনে রাখো, তুমি যদি না মরো তাহলে ওই কাজী সাহেব আমাদের কতল করবে। আমাদের ঘরে বিবি বাচ্চা আছে, তুমি মরো না গো। আমি মরলে বলছি তোমাদের উপকার হয়। হ্যাঁ গো, তুমি যদি মরে যাও তাহলে আমাদের উপকার হবে। ঠিক আছে, আমি মরলে যদি তোমাদের উপকার হয় তবে আমি মরবো, তবে তোমরা আমার একটা কথা রাখবে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যদি আমাদের জন্য মরতে পারো তুমি যা বলবে তাই আমি শুনবো। শুনে রাখো, আমি মরে যাওয়ার পর আমার দেহটাকে নিয়ে কি করবে জানো? কেন? কবর দিয়ে দেবো? না না না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না। তাহলে কি করব? আমার এই দেহটাকে নিয়ে ওই পতিত পাবন গঙ্গায় ভাসিয়ে দেবে। বলো তোমরা তাই করবে? ঠিক আছে, তাই হবে তাই হবে। তুমি একবার তো মরো। এবার সে হারিস ধ্যানস্থ হয়ে গেল। হরি আমার মানস সন্তাপ নয়াসিতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে। বলো বলো আমার লাগি কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি
তুমি কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে কোথা রইলে হরি, কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে। প্রভু গো আমি তোমার উদ্দেশ্যে আমি যাব সেই দেশে, দিতে নব পরিচয়। হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে, কাপের হারেসটা মারা গেছে। চল গিয়ে খবর দিই হুজুর, কাপের হারাসটা মারা গেছে। ঠিক আছে, তবে এক কাজ করো, দাঁড়ান হুজুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এতদিন আপনার কথা শুনেছি, তবে আমাদের একটা ছোট্ট কথা আপনাকে কিন্তু শুনতে হবে। আমরা একটা উপায় বলি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আচ্ছা বলো, এক কাজ করি, এই দেহটাকে নিয়ে ওই আগুনে পোড়াবে? না না, তা কি করে হয়? হিন্দু ঘরে জন্ম হলে তো মুসলমান ঘরে পালিত হয়েছে, তাহলে কি করবে? কবর দেবে? না, তা কি করে হয়? মুসলমান ঘরে পালিত হলে তো হিন্দু ঘরে জন্ম হয়েছে, তাহলে কি করবে? তবে হুজুর, এই দেহটাকে নিয়ে ওই গঙ্গায় ভাসিয়ে দিই। এবার সেই হানিসের দেহটাকে নিয়ে পতিত পাবনী সুরধনী গঙ্গায় যেই না ছুড়ে ফেলেছে, হানিসের দেহটা সেই গঙ্গার মধ্যে ভাসছে আর গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হারিসের দেহটা ভাসতে 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 কোথায় এসেছে গো? নবদ্বীপের শান্তিপুরে ঘাটে। আর যখন শান্তিপুরের ঘাটে দেহটা ভাসতে ভাসতে এসেছে, তখন শান্তিপুরের আচার্য প্রভাতকালে সেই ঘাটে স্নান করতে আসছে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন ও চরণার বৃন্দ। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে দুর্লভ মানব জনম শত করত হি হো ভব সিন্ধুরে সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দন অভয়
অভয় চরণার বৃন্দ রে অজরে মিলনে অভয় চরণে পিতাদে অভয় চরণার বৃন্দ রে যেই না শান্তিপুরে সীতানাথ অদ্বৈত আচার্য সেই ঘাটে এসেছে, দেখছে একটা মরা ভাসতে ভাসতে আসছে, কিন্তু আশ্চর্য ব্যাপার সেই মরার মুখ থেকে যেন মনে হচ্ছে কি একটা নাম গাইছে। কি নাম যেন বলছে? কৃষ্ণ 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 কৃষ্ণ। তবে কি সে মরেনি? অদ্বৈত আচার্য যেই না ঝাঁপ দিয়েছে সেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সে হারেশকে বুকে জড়িয়ে ধরে যেই পাড়ে নিয়ে এসেছে, পাড়ে নিয়ে এসে দেখছে নিঃশ্বাস পড়ছে। শুধু তাই নয় গো, ওই নিঃশ্বাস পড়ছে আর বদনের দ্বারা বলছে যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখি এখনো তো বেঁচে আছে। হারেশকে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে দিয়ে বলছে, তুমি কে বাবা? আমায় ছুঁয়ো না, আমি হচ্ছে মুসলমান। মুসলমান? মুসলমানের মুখে কৃষ্ণ নাম? যেই না গায়ে হাত বুলিয়েছে দেখছে সারা গায়ে বেত্রাঘাতের দাগ। কি গো, কে তোমায় অমন করে মেরেছে? বুঝেছি, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করার জন্য তোমাকে হয়তো মারতে মারতে গঙ্গায় ছুঁড়ে ফেলেছে। না গো, আমায় মারবে কেন? এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলঙ্কার। ও, তোমাকে বেত্রাঘাত করেছে আর তুমি বলছো কৃষ্ণ নামের অলঙ্কার? তুমি মুসলমান হও আর যে হও, ও মনে কি করে, ও মনে কি করে বদল তুলে, ও মনে কি করে বদল তুলে, ও মনে কি করে বরণ ফুলে, ও মনে কি করে বরণ ফুলে, ও মনে কি করে, ও মনে কি করে বদল তুলে, ও মনে কি করে বদল তুলে। ও মন কি করে, মন কি করে বরণ ফুলে, কি করে বরণ ফুলে। যে কুলে তোমার জন্ম হোক না কেবলি ভক্তি মূলে, আহা যে কুলে তোমার জন্ম হোক না কেবলি ভক্তি মূলে, ও মনে কি করে বদন ফুলে গো, কি করে বদন ফুলে, রাই ফুলে গো কি করে বরণ ফুলে। তুমি মুসলমান হও আর হিন্দু হও, তোমার মুখে কৃষ্ণ নাম। এসো আজ তোমার কর্ণমূলে আমি দেবো গুরু নাম। গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা যদি না থাকে কখনো কৃষ্ণ কৃপা হবে না। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে, গুরু বিনা যে জন কৃষ্ণ ভজে সে যেন নরকেতে মজে। যাও তুমি মস্তক মুন্ডন করে এসো গঙ্গায়। গঙ্গায় হারেশ মস্তক মুন্ডন করে এসে বসলো, তার কর্ণমূলে বলে উঠল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। আজ থেকে তোমার কর্ণমূলে আমি দিলাম কৃষ্ণ নাম। শুধু তাই নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম। আজ থেকে তুমি হলে হরিদাস, হরিদাস, হরিদাস। গুরুদেবের চরণ আশ্রয় করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব আজ থেকে আমি শপথ করলাম আপনার চরণ স্পর্শ করে, আজ থেকে এই নামের মালা নিয়ে আমি 3 লক্ষ বার এই নাম জপ করব। 1 লক্ষ বার নিজের জন্য, 1 লক্ষ বার অন্যের জন্য, 1 লক্ষ বার অন্তরে ভগবানকে বসানোর জন্য। আজ থেকে যতক্ষণ না 3 লক্ষ বার নামের সংখ্যা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করব না। নিতাই গৌর হরি বল। যাও হরিদাস, আর তুমি এখানে থাকো না। কেন প্রভু?
সে যে এসেছে, আমি যার জন্য এখানে এসেছি সে যে এসেছে গো, তার সঙ্গে কি আমার দেখা হবে না? অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তখন কিন্তু প্রকট হয়ে গেছেন কোথায়? নবদ্বীপে। না না, এখনো তোমার ভজনা সাধনা পূরণ হয়নি। মাতা যশোদা গোপালকে বাঁধতে গিয়েও 2 আঙ্গুল কম পড়েছিল, তোমার এখনো সাধনার কিছু বাকি আছে। যাও, তুমি চলে যাও সেই বাংলাদেশ আর আমাদের বাংলার মাঝখানে বেনাপোলে, সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে কুটির নির্মাণ করে সেখানে তুমি হরিনাম কৃষ্ণ নাম প্রচার করো। হরিদাস ঠাকুর হাতে নামের মালা নিয়ে ভগবানকে না পাওয়ার অতৃপ্ত যন্ত্রণা নিয়ে কানতে কানতে গেয়ে উঠলেন, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মনি মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মনি মজায় লুকালে কোথায়, ওই আমি ভবি একা দাও হে দেখা, আমি ভবে একা দাও হে দেখা, ওই আমি ভবে একা দাও হে দেখা, আমি ভবে একা আমায় দাও হে দেখা, পরাণ সখা রাখো হরি মন মজায় লুকলে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, কোথায় প্রভু? দেখা দাও প্রভু, দেখা দাও। বেনাপোলের জঙ্গলে গিয়ে সেখানে করলো কি না, সেখানে এক কুটির নির্মাণ করলো। কুটির নির্মাণ করে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করছে। দেখতে দেখতে সেখানে মানুষের ভিড় জন্ম নিল। ভিড় করে দেখতে আসছে সেই হরিদাস ঠাকুরকে। কোথাকার এক বাবাজি এসেছে গো, কি সুন্দর সে নাম গাইছে, চলো চলো সেখানে গেলেই উদ্ধার হওয়া যাবে। 10 গা 20 গা ভেঙে মানুষ যখন সেই হরিদাস ঠাকুরের কুটিরে সবাই ভিড় করছে, তখন সেই খবরটা চলে গেল সেখানকার রাজা রামচন্দ্র খাঁয়ের কানে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বাবা আমি এই রাজ্যের রাজা, সবাই আমার দরবারে ভিড় না করে ওই সামান্য 2 দিনের বাবাজির দরবারে ভিড় করছে, তাহলে সেই বাবাজিকে কিন্তু তাড়াতেই হবে। বহু চেষ্টা করছে সেই হরিদাস ঠাকুরকে তাড়ানোর জন্য। অবশেষে একদিন করলো কি না, একদিন সেখানে তার কুটিরে আগুন ধরিয়ে দিল। রাত্রেবেলায় যখন কুটিরে আগুন ধরালো, দিল সারা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে, আর তার কুটিরটা রয়ে গেছে। হরিনামের বৃষ্টি এসে সেই কুটিরটা ভিজে গেছে, আর সারা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। তা তো হলো। এবার হলো কি, মনে মনে চিন্তা করলো, এইভাবে যখন হরিদাসকে তাড়ানো যাচ্ছে না, এই বাবাজিকে তাড়াতে পারে একমাত্র আমাদের এখানে বাইজি লক্ষ্য হীরা। সেই বাইজি লক্ষ্য হীরাকে ডাকা হলো। লক্ষ্য হীরা 3টে দিন সময় নিল। ঠিক আছে বাবাজি, তা মহারাজ ওই বাবাজিকে যদি তাড়াতে হয় তাহলে আমি 3টে রাত্রি সময় নিলাম, 3টে রাত্রির মধ্যেই আমি ওই বাবাজিকে তাড়িয়ে দেব। এবার 3টে রাত্রি সময় নিয়ে সেই লক্ষ্য হীরা, যার নাচ গান দেখতে হলে 1 লক্ষ স্বর্ণমোহর লাগতো, চিন্তা করুন। তখনকার বাজারে তার নাচ গান দেখতে হলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগতো, যার জন্য তার নাম হচ্ছে লক্ষ্য হীরাবাই। সেই লক্ষ্য হীরাবাই প্রথম রাত্রিতে চেষ্টা করছে কোথায়, সেই কুটিরে গিয়ে বাবাজিকে তাড়ানোর জন্য।
আর সেই বাবাজি হরিদাস ঠাকুর কৃষ্ণ নামে হরিনামে মেজে আছে, হরিনাম কৃষ্ণ নামে মাতা হয়ে আছে। হরিনাম কৃষ্ণ নাম করছে কারণ শপথ করেছে যে 3 লক্ষবার নাম জপ না করে জল স্পর্শ করব না। ঠিক তাই করল, বসে বসে হরিনাম করছে আর দিকে লক্ষ্য হীরাবাই গিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম। লক্ষ্মীনা যেই না ঘুমটা তুলেছে, বাবাজির সঙ্গে সঙ্গে ইশারা করেছে বসো। ও হীরাবাই মনে মনে চিন্তা করছে, বুঝেছি বুঝেছি, এ বেটা প্রথম দিনেই আমার রূপে কাবু হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। দেখি আমরা তো ঘুম আসছে কেন? আস্তে আস্তে সেই লক্ষ্য হীরা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, চমকে বসল। কি সকাল হয়ে গেল? হে কি, আমি এসেছিলাম বাবাজিকে বশ করে আমার নাচ গান দেখিয়ে বাবাজিকে যদি বদনাম দিয়ে তাড়ানো যেত, আর সকাল হয়ে গেল। ঠিক আছে, গত রজনীটা প্রভাত হয়ে গেছে ঠিকই, এখনো আজকে রাত্রি আর কালকে রাত্রি আছে। এদিকে হলো কি গো, ঠিক তার পরের দিন রাত্রিতে লক্ষ্য হীরা মাথায় ঘোমটা নিয়ে আজ এসেছে কোথায়? সেই বাবাজির আশ্রমে। আর সেই বাবাজি হরিদাস ঠাকুর হরিনাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, কমিটির এখানে কে আছে? কমিটির কে আছে এখানে? আমার সময় কতক্ষণ? কে আছে কমিটির? কে আছে? আচ্ছা, এখানে কমিটির দায়িত্বে যিনি আছেন একটু আসবেন তো। আমার সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, 12:30 পর্যন্ত সময় ছিল। পরবর্তী সম্প্রদায় কিন্তু এখনো ঢোকেনি। কমিটির যে আছে একটু আসবেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে। কি চমকে বসেছে, কি হলো? আজকেও সকাল হয়ে গেল, এবার কি হবে? দুটো রাত্রি কেটে গেল, আমি তো তাকে কাবু করতে পারলাম না। ঠিক আছে, আজকে রাত্রিটা শেষ রাত, আজকে যা হবে আমি একবার দেখে নেব। এবারে মাথায় ঘোমটা নিয়ে সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে আজকে এসেছে কোথায় গো? সে সাধু বাবার আশ্রমে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরিদাস ঠাকুর নাম করছে, সবাই মিলে একটু করতালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এসেছো মা, তুমি আজকে এসেছো? হ্যাঁ, বসো বসো, হ্যাঁ আমার কাছে বসো। এবার সেই হরে কৃষ্ণ নাম করছে আমার সাধুজি, আর সঙ্গে সঙ্গে সেই লোকহীরা তার নিজের গান গাইছে। সাধুজি 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 গো একটিবার মুখ তুলে দাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও প্রাণে। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি নিজেও জানো না। মুগ্ধ তোমার দর্শনে। সাধুজি গো একটিবার মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর প্রাণে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তবা তবা তবা, এই আমি কি গান গাইলাম? সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর প্রাণে। হরে কৃষ্ণ আমার গানটা যেন ভুল হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ ভুল হয়নি মা? একবার গাও দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ছুটতে ছুটতে কানতে কানতে গিয়ে সেই বাইজি পড়েছে কোথায় গো? লক্ষ হীরা পড়েছে হরিদাস ঠাকুরের চরণে। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। আমার বড় ভুল হয়ে গেছে, আমি বড় অপরাধ করে ফেলেছি। ওঠো মা, ওঠো ওঠো, উঠে বসো। তুমি ভুল করনি মা, এতদিনই তুমি ঠিক করেছো। এতদিন তুমি যা করছিলে ভুল হয়েছিল, কিন্তু এতদিন এসে তুমি ঠিক করেছো। এসো মা, আজকে তুমি যে নাম গেয়েছো, যে নাম গাইছো, মুখে তোমার যে নাম, যাও তুমি মস্তক মুন্ডন করে সুরধনী গঙ্গার তীর থেকে উঠে এসো। আমি তোমায় আজ মন্ত্র দান করব। তুমি যে নাম এই মুহূর্তে গাইলে, আজ থেকে বসে বসে এই জায়গাতে সেই নামই তুমি গাইবে।
তাই হলো লক্ষ্মীরা মস্তক মুন্ডন করে সে বাবাজির চরণে লুটিয়ে পড়ল। শোনো, তোমার কর্ণমূলে আমি আজ কৃষ্ণ নাম দিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্ণমূলে দেওয়ার পর শুনে রাখো লক্ষ্মীরা, আজ থেকে তুমি এই জায়গায় বসে বসে হরি নাম করবে। এতদিন বহু মানুষ আসতো তোমার কাছে তোমাকে ভোগ করার জন্য, এবার বহু মানুষ আসবে তোমার চরণে প্রণাম জানাবার জন্য। আজও লক্ষ্মীরার সেই আশ্রম আপনারা যদি বেনাপোলে যান দেখতে পাবেন। সেখানে লক্ষ্মীরাকে সেই আশ্রমের দায়িত্ব দিয়ে আজকে হরিদাস ঠাকুর যাচ্ছে কোথায়? সেই হুগলি জেলার ফুলিয়াতে। কেন? সেখানে নাকি মহাপ্রভু তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। তাই আজকে হরিদাস ঠাকুর গাইছে, ওগো তোমরা দেখেছো আজ এতদিন পর আমি যাচ্ছি আমার আরাধ্য দেবতার কাছে। তাই আজকে সবাই মিলে আমার সাথে একটু গান। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে। উড়ে যারে কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যাই না দেওয়া কোলে যাইতে কাছে টেনে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে।